পুরোনো বই খাতা দেখলি পরে আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কত চাল বেচা, ডাল বেচা, তরমুজ বেচা, পেঁপে বেচা, চা বেচা, সব টাকার হিসেব এখানে লেখা রয়েছে। আগে কি না কাজ করতাম, আর শরীর দিয়ে এখন এরকম আলিস্টি ধরিছে, পায়খানা জাতীয় কষ্ট থাকে। এইসব দেখে মনে হচ্ছে ফুটো বিশাল আলিস্টি হয়ে গেছে। কিছু একটা করতে হবে, ভবিষ্যৎ করার জন্য কিছু একটা করতে হবে। এইভাবে ভাইপোদের উপর ভরসা করে থাকলে তো হবে না, জীবনের একটা ভবিষ্যৎ বানাতে হবে। আজ বাদে কাল যখন শরীরই সাথ দেবে না, তখন পয়সার দরকার, বললে হবে না। এই ব্যাপারে হাগুদার সাথে একটু কথা বলতে হবে, ঢ্যামনার সাথেও কথা বলতে হবে। ফুটো ঠাকুরপো, বাড়িতে আছো? মেয়ে ছেলের গলা এই সময় কোন খাইপুরা আসলো আবার? যে যেখানে আসে আসুক, আমার নামে শুনেছি নাকি বদনাম দেবে। ক্যামেরা কমিটি ঘরের চারিপাশে ভিতরে সব জায়গা লাগানো আছে। ফুটো ঠাকুরপো, হ্যাঁ আসো, ভিতরে আসো। আরে বৌদি যে হঠাৎ করে আমাদের বাড়ি? বলছিলাম ঠাকুরপো, হ্যাঁ তোমার একটু দরকার ছিল, আমাদের বাড়িতে একটু আসবা। কেন, কি হয়েছে? বলছিলাম কি, আমাদের বাড়িতে না ওই কারেন্ট আসতেছে না। কারেন্ট আসতেছে না তো মিস্ত্রি ডাকো, আমার ডাকতেছো কেন? আমি শুনেছি নাকি কাজ বাজ নাকি তুমি কারেন্টের ভালোই পারো। ওইসব আগে করতাম, এখন আর করি না, ছাড়ি চুড়ে দিছি, বয়স হয়ে গেছে না, এখন ওইসব পারি না। ওরম বললো না ঠাকুরপো, একটু আসো না আমাদের বাড়ি, একটু কারেন্টের ফিউজ মিউজ উড়ে গেছে নাকি একটু চেক করে দেখে বলো না। কেন, তোমার স্বামী আছে তো, তারে বলো তো। সে তো স্বামী না তো, সেটা একটা মহা স্বামী। কেন, কি হয়েছে? দিন ভরে মাল খায় টাল হয়ে পড়ে থাকে, ওরে ফিউজি হাত দিতে কলি, কেন ফিউজের ভিতর হাত ঢুকাইয়ে পটল তুলে গেল। কাল তো ভালোই হবে, তোমার এই জীবনের পথের কাটা সরে যাবে। কি বলছো ঠাকুরপো? তাই না তাই কি, এখনো তোমার স্বামী বেঁচে আছে, মাথায় একটা সিঁদুর লাগাও না, হ্যাঁ, কপালে একটা টিপ পরো না, হ্যাঁ, তুমি তো বিধবার মতনই থাকো। ওসব কথা ছাড়ো তো, ওসব আমার ভালো লাগে না। বলছি তুমি একটু কারেন্টটা ঠিক করে দিয়ে যাও না। বলছি বৌদি, আজ পর্যন্ত তুমি আমাদের বাড়ি আসো না কোনোদিন, আজকে তুমি ঘপাত করে কারেন্ট ঠিক করতে আমার ডাকতে এসে বুঝলাম না। পয়সা করি সমস্যা, নালিকে তোমার ডাকতাম, ওই কারেন্টের মেকানিককে ডাকলে 200 টাকা দিতে হবে। এমন তো না যে তোমার দোকান চলে না, শুনেছি নাকি তোমার দোকানে সব টপ টপ খবর পাওয়া যায়, নিউজ পাওয়া যায়, লোকজন সব লাইন দিয়ে লাগছে। হ্যাঁ, তা টাকা পয়সারও তো অভাব হচ্ছে না, তো হঠাৎ করে আমার ডাকতে আসলে বুঝলাম না। ও বাবা, হ্যাঁ ডাকাও যাবে না নাকি? দেখো বৌদি, তুমি এখানে কিসের জন্য আইছো আমি সব বুঝতে পারিছি। মানে, আমারে যে তুমি মোচা কলে ফাঁসাবা সে আমি বুঝতে পারিয়ে গেছি। মোচা কলে ফাঁসাবো মানে, এই তোমাদের বাড়ি আমার ডাকি নিয়ে যাবা কারেন্ট ঠিক করতে, তারপরে চড়াত করে আমার উপর একটা বদনাম দিয়ে আমার এই গ্যারামের থেকে খেদানোর জন্য তুমি প্ল্যানিং করতেছো, আমি বুঝতে পারিয়ে গেছি। হে হে, কি বলছো ফুটো ঠাকুরপো? হ্যাঁ, তোমার আমি শ্রদ্ধা করি, হ্যাঁ তোমার আমি অনেক ভালো জানি, কিন্তু তুমি কিরকম একটা কথা বললে। দেখো, এখানে যে সব কথা বলছো সব কিন্তু রেকর্ডিং হচ্ছে, বুঝতে পারিস? আর তোমার বাড়ি আমি কারেন্ট লাগাতে যেতেই পারি, ঠিক আছে, একটা শর্ত আছে, সঙ্গে আমার ভাইপো আসবে, আর হাতে মোবাইল নিয়ে আসবে, ভিডিও রেকর্ডিং চলতে থাকবে, বুঝতে পারিস? তোমার বাড়ি যায় ঝপাত করে কারেন্টের ফিউজটা ঠিক করে দিয়ে চলে আসবো, ঠিক আছে তো? না, তোমার আর আশা লাগবে না, তুমি যখন আমার উপর সন্দেহ করলে, এরকম কথা বললে, দরকার নাই, আমার 200 টাকা ক্ষয় হয় হোক, আমি ওই কারেন্টের লোকই ডাকবো। শোনো, অতি লোভে তাঁতি নষ্ট। ওই যে চার দোকান চালাই খাচ্ছ, ভালো টাকা ইনকাম হচ্ছে, তাতে পোষাচ্ছে না, ঘপ করে এখন ওই নারকেল বেগমের কোটি টাকার অফার শুনতে যাচ্ছ তুমি। ওই টাকার স্বপ্ন দেখো না, ও যে কি মাল সে আমি জানি, আমাদের কত টাকা মেরে দেশে জানো? আর তোমার মতন একটা চার দোকানেরই কোটি কোটি টাকার ঘর বাড়ি দুয়ার করে দেবে, হ্যাঁ তাই ভাবছো নাকি? এসব কি বলছো, আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। তুমি কোথায় কি গেছো, কোথায় কি যাচ্ছ, সব খবরাখবর আমাদের কাছে থাকে, বুঝতে পারিস? মানে, এই যে তুমি এখানে যে আমার ফাঁসানোর জন্য ফোন দিয়ে আটিছো না, ও সব আমার জানা আছে। আমাদের চারিপাশে স্যাটেলাইট লাগানো আছে, কি ডা কোথায় কি যায়, কি ডাকি কি করে, কার মাথায় কি প্ল্যান, সব জানা আছে। দেখো ঠাকুরপো, ভালো জন্য ডাকতে আসলাম, তুমি কোথার কথা কোথায় নেচ্ছ, কোথায় কোন নারকেল বেগম, কোথায় কোন হাবিজাবি কথা, এসব কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। কেন, কালকে তোমার দোকানে ওই নারকেল বেগমের অ্যাসিস্ট্যান্ট আসেনি তোমার ডাকতে? কই, কেউ আসেনি তো? এরকম মিথ্যা কথা বলছো বৌদি? কালো কোট পরা, মাথায় টাক, চোখে চশমা পরা, নাম কদম, ডাকতে আসেনি? ও মানে আর কি বলতেছিল কি, যে তোমার দোকানের চা তো খুব ভালো, তাই নারকেল বেগমের ম্যাডামের বাড়ি একটা মিটিং হবে, সেই মিটিং এর দিনই তোমার এই কয়েকশো চা সেল করতে হবে, এই জন্য আর কি একটু কথা বলতে আইছিল। হয়েছে হয়েছে, থাক, আমার পিছনে খালি খালি লাগিয়ে না, বুঝতে পারিস? আমরা তো জানো কত বড় বিয়াদব, ভালোর ভালোর খারাপের খারাপ, আমার পিছনে লাগলি না, তোমার ওই চার দোকান আছে না, ভুট করে দেবো, তখন ওই ভিক্ষে করে খাইও। আর এই যে যার কথায় নাচতিস, সে তোমার ফুটো করিও দেবে না, ওর নাম নারকেল বেগম, রক্ত চুষা পেবু, লোকের রক্ত চুষে খায়, সে তোমার টাকা দেবে, তোমার দিয়ে কাজটা করাই নিয়ে মাঝে এক নাতি দিয়ে খেদাই দেবে, বুঝতে পারিস?
এসব তোমার ভুল ধারণা। এই ভুল ধারণা কি, আমি সব বলে দিচ্ছি তোমার ডিটেলস। যদি তোমার মাথায় একটু বুদ্ধি কম থাকে, বাড়ি যায় তোমার মাতাল বরের সাথে আলোচনা করো। কি বলতে চাইছো তুমি? শোনো, এই যে তুমি যে আমার ফাঁসানোর সেই কথাটা, নারকেল বেগম তোমার কি বলবে? তুই যদি ফাজলামিতি করিস, টাকা পয়সা চাস, তোর এই জেলের ভিতর ঢুকাই দেবো। যাবজ্জীবনের জন্য তুই জেল খাটবি, বুঝতে পারিস? এর জন্য এসব ফাজলামিতি ভিতরে যাইয়ে না, যা করতেছ তা করে খাও। তুমি ভালো আমার বৌদি, তাই তোমার বুঝোই বললাম। অন্য কেউ হলি না, এতক্ষণ কচা ভাঙা বাড়ি দিতাম। দেখো ঠাকুরপো, তোমার একটা ফিউজ লাগাতে ডাকতে এসে কত কথা শোনাই দিলে। আমি কি কিছু ভুল বললাম? না মানে তুমি উল্টো পাল্টা বলছো। যাও, বাড়ি যাও, আমি একটু পরে আসতেছি কারেন্টের ফিউজ লাগাতে। তার দরকার নেই, আমি ওই লোক ডেকে পয়সা দিয়ে কারেন্টের ফিউজ লাগিয়ে নেব। আচ্ছা। আরে বৌদি, তুমি আমাদের বাড়ি আর বলো না। ফুটো ঠাকুর পরে একটু ডাকতে এসলাম আমাদের বাড়ি কারেন্টের ফিউজ লাগাতে। সে যে কথাবার্তা শোনালো, কারেন্টের ফিউজ তো দূরের কথা, আমার জীবনের তার নড়ে গেছে। বলছে আমি আসবো নাকি ফিউজ লাগাতে? হ্যাঁ, যদি জেলের ভাত খেতে ইচ্ছা করে তাহলে যাও, ফিউজ লাগাতে যাও। কি 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 বলছিস ফুটো? ঠিকই বলছি। আসি হাগুদ, আমি আসি। এ ভাই ফুটো, কি বলছিস তুই? ঠিকই বলছি। ওই মাল আইছিল আমারে মোচা কলে ফাঁসাতি। মানে আমাদের ওই গ্রাম থেকে বের করবে সেই ফোন দিতে জোড়াতে আইছিল? হ্যাঁ, আর তুমি তো রাজিও হয়ে গেছিলে এই বাড়ি কারেন্টের ফিউজ লাগাতি। না না, মানে আমি আর কি ওই আর কি মারছিলাম। আর কি না, নারকেল বেগম নির্ঘাত আমার টার্গেট করেছে। তোমার টার্গেট করলি এতক্ষণ তোমার ফিউজ উড়েই যেত। না রে ফুটো, ও সেরকম কিছু না। ঠিক আছে, বসো। বল ভাই। বলছি নারকেল বেগম এখন উঠে পড়ে লাগিছে, কিন্তু বুঝতে পারিস? সাবধানে থাকো। পাদু কি বলিছে, বাড়িতে বেরোতে বারণ করিছে না? নাদন কি বলিছে, বাড়িতে বেরোতে বারণ করিছে না? তো তুমি ঘপাত করে এই ফিউজ লাগানোর কথা বলার সাথে সাথে রাজি হয়ে গেলে, মানে বুঝলাম না। আরে ভাই, আমি তো ভাবছি জানাশোনা বৌদি, ওনার একটু উপকার করে দিয়ে আসলে কি হয়। কালকে নারকেল বেগমের বাড়ি গেছিল, কথাবার্তা সব হয়ে গেছে। কত টাকায় সেটেলমেন্ট হয়েছে সেসব কিছু জানি না, বুঝতে পারিস? ওর বাড়ি গেছো কি মরিস? ও মা, এই বৌদিও নারকেল বেগমের সাথে মিশে গেছে। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, বুঝতে পারিস? শোলকটা ভাঙাই দিয়ে আমি বুঝতে পারতেছি না। টাকা দেখলি কাতের পুতুল হা করে, বুঝতে পারিস? ও, এবার বুঝেছি। তা ফুটো, এই পুরোনো দিনের হিসাবের খাতা বের করে কি দেখছিস? তোমার যা বলেছি সে কথা তুমি ঘোরানোর চেষ্টা করছো কেন? আরে ভাই চুপ থাক, ওইসব কথা বলিস না। পাদু নাদন জানলি না, আমার ভালো করে দেবে না। ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। ও কথায় বালি চাপা দে। শোনো, বাড়ির থেকে কোথাও যাবা না, আর গেলি পারে আমার বলিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, এই কথা কারোর সাথে আলোচনা করিস না। ঠিক আছে। বলছি কি, হাগুদা, আমাদের কিন্তু একটা ব্যবসা করতে হবে। এরকম বসে থাকে ভাইপোর উপর চাপ দিয়ে কিন্তু সংসার চলবে না। কি বলতে চাইছিস তুই? ভাইপো এখন বিয়ে করেছে, তার নিজের সংসারে একটা খরচা আছে। এখন আমরা এইভাবে বসে থাকলে হবে? এমন তো না যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখনো হাঁটা চলা সবকিছু করতে পারি, শরীরে বিরাট শক্তি আছে, এখনো পাহাড় উঠে ফেলাতে পারি। তাহলে ঘরে বসে বসে শক্তি নষ্ট না করে মাথার বুদ্ধি খাটায় কিছুটা ব্যবসা তো করতে পারি। কি ব্যবসা করবি ভাই? যে ব্যবসা করবি সেখানেই চুনা লাগানোর জন্য কেউ না কেউ রেডি হয়ে আছে। আমরা যদি চুনির ব্যবসা করি তাহলে তো কেউ আমাদের চুনা লাগাতে পারবে না। ভেবে দেখবো খানে। ভেবে দেখবো খানে মানে? এই যে সামনে অনেক টাকা খরচা আছে, হ্যাঁ, সেই টাকাটা এখন কোথায় পাবা? কোথায় পাবো মানে পাদুর কাছে চাইবো? ওই তো, এখন পাদুর কাছে চাইতে হচ্ছে না। আর আমরা তিনজন মিলে যদি একটা চটপট ব্যবসা করি তাহলে আমাদের টাকা দিয়ে আমরাই আমাদের খরচা চালাতে পারবো। তো এখন কি ব্যবসা করবি ভাই? তাই ভাবছি, তাই নিয়ে একটু মাথা খাটাখাটি করছি। এইভাবে বসে থাকলে হবে না, বুঝতে পারিস? এই পাবলিকই আমাদের ভুলে যাচ্ছে, আর আমাদের শরীরের নাট বল্টু সব জং ধরে যাচ্ছে। ঠিক বলেছিস ভাই, তাহলে আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। আজকে ঢ্যাবনা বাড়ি আসুক, ভালো করে একটা আলোচনা করতেই হবে। বলছি ও মালটা আবার কোথায় গেল? ওটা আবার ফিউজ লাগাতে ডাকবে না তো? না না, ওর সঙ্গে বউ আছে, বউরই আগেতে বলিয়ে দিছি বউ মারে, বুঝতে পারিস? যেখানে যাচ্ছে আঁচলের সাথে বানিয়ে নিয়ে যাচ্ছে। ওই পুকুর পাড়ে থালা বাসন ধুতে গেছে, ওখানে আঁচলের সাথে লুঙ্গি টিপে আসমারে নিয়ে গেছে। ওই ঢ্যাবনারে ছাড়বে না রে কোথাও, ওর বউর ভয় আছে, বুঝতে পারিস? ভাগ্যিস তোর আর আমার বউ নাই, না তো তোরেও বানতো লাজের সাথে আঁচল দিয়ে, আর আমারে বানতো টিক্কির সাথে আঁচল দিয়ে। হয়েছে হয়েছে, ওসব কথা ছাড়ো, এখন একটু মাথায় বুদ্ধি খাটাও, কি করে কি ব্যবসা করা যায়। আচ্ছা কটকটি, আজকে তোর খুশির দিন। আজকে আবার খুশির দিন মানে বুঝলাম না। তুই এতদিন ধরে যা চেয়েছিস আজকে সেটা পূরণ হতে চলেছে। মানে ফুটোর আজকে গ্রাম ছেড়ে চলে যাবে মনে কর। কি বলছেন, কি বলছেন নারকেল বেগম ম্যাডাম? আমি তো জানতেও পারলাম না, কি করে হলো? এখনো হয়নি, বাস 2-4 ঘন্টার ভিতরেই হবে। কি হলো মুখটা এরকম করে দিলি যে? বলছি যতক্ষণ কাজটা না হয় ততক্ষণ আমি তো বিশ্বাস করতে পারছি না। হবেই হবে 100%। হ্যাঁ কটকটি, এবারে হবেই হবে, এমন প্ল্যানিং করেছি আমরা, এটা ফেল হওয়ার কোনো চান্সই নেই। যতই তোমরা বলো চান্স নেই, তবু আমি মনে করি সেখানে চান্স আছে। কেন? এরা সাধারণ মানুষ না, এরা এলিয়েনের তো 1 ডিগ্রি উপরে। যতই এলিয়েন আসুক আর যা আসুক, এই প্ল্যানে কোনো ঝোল নেই, বলবো?
না না, ওইসব শুনে আমি আর মন খারাপ করতে চাই না। যদি কাজটা হয়ে যায় তখন আমি আনন্দ করব। আচ্ছা মনে কর কটকটি, তোর ইচ্ছা আমি পূরণ করে দিলাম, তাহলে তুই তার বদলে আমার কি গিফট দিবি? আপনি যদি ওদেরকে গ্রাম ছাড়া করাতে পারেন আর ওই পাদুর চাকরিটা খেয়ে ফেলতে পারেন না, আপনাকে বলছি আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আমি যদি ওদের এই গ্রাম থেকে আর ওই পাদুর চাকরিটা খেয়ে নিতে পারি, তুই যাবজ্জীবন আমার কাছে থাকবি তো আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ শেষ আবার বলতে, আমি তো এ জীবন আপনার নামে করে দিয়েছি। আর এমএলএ ডাকলে? ও তো এমএলএর কাছে গেছি শুধুমাত্র আপনার সুবিধার জন্য, খবরাখবর আনার জন্য। হয়ে এমএলএ আর কিচ্ছু করতে পারবে না, যতই কিচ্ছু করতে পারুক আর না পারুক ম্যাডাম, ওইভাবে হালকাভাবে কাজটা নেওয়া যাবে না। একটু মাথায় বুদ্ধি খাটিয়ে একটু ঘুরপ্যাচ দিতে হবে। একদম ম্যাডাম ঠিক কথা বলিছে। মানে আমি কথাটা বুঝলাম না, কথাটা আপনারা কিভাবে বলবো, আপনি হয়তো খারাপ বুঝবেন। বল না কটকটি, তোরে আমি কোনদিন খারাপ ভাবি? বলছি কি, ভোটের তো এখনো 2-3 মাস সময় আছে, তার আগে যদি এমএলএ বাবুকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? সেটা তো ভালো হয়। আমি তো রাত্রে 2 দিন স্বপ্নে দেখেছি যে আমি এমএলএর গলার নলির পরে দাঁড়াইয়ে লাফাচ্ছি আর এমএলএ জিভ বের করে ধাপধাপ ধাপধাপ করছে। শোনেন, সে এখন এমএলএ আছে বর্তমানে, তাকে হারাতে গেলে অনেক জলখল পোড়াতে হবে। আপনার কাছে যত টাকা পয়সা আছে না, সেত টাকা দিয়েও মানুষের মনের আপনি ভালোবাসা কিনতে পারবেন না। তাহলে কি করতে হবে? এমন কোনো চাল চালতে হবে যে লাঠিও না ভাঙে, সাপও মারা যায়। মানে ঠিক বুঝলাম না, কাজটা এমন ভাবে করতে হবে আপনার উপরে কোনো দোষ আসবে না, কিন্তু লোকজনের সিম্পেথি পুরো আপনার উপরে আসবে। দেখ রে কটকটি, তুই যেভাবে বলিস না, ও আমি ঠিক বুঝতে পারি না, একটু ভাঙায় বল। শোনেন তাহলে, এমএলএ এমন একটা বিপদে পড়বে, সেই বিপদে গিয়ে আপনি সাহায্য করবেন, সেটা পুরো গ্রামবাসী বা আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের লোকজন জানবে। বুঝতে পেরেছেন? কি এমন বিপদে আমি সাহায্য করতে পারি বল দেখি? ও মালের কাছে তো সবকিছু আছে। বলছি আমার কাছে একটা চুটকলি বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে আপনি যে টাকাগুলো দিয়েছিলেন এমএলএর কাছে, ও টাকা তো ওদের বাড়ি আছে। এখন যদি আপনি ওই মানে বড় এক জায়গায় খবর দিয়ে, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের খবর দিয়ে ওই এমএলএর ধরাই দেন, তাহলে তো ওর এইসব কেসের জন্য ওকে তো ধরে নিয়ে যাবে। তারপর আপনি আবার ছাড়াই নিয়ে আসবেন, গ্রামের লোকজন আপনারে বাবা সাবাসি দেবে। তার কিছুদিনের ভিতরেই এমএলএ মোটামুটি স্বর্গপ্রাপ্ত হবে। বাবা খুব ভালো, কিন্তু স্বর্গপ্রাপ্ত কি করে হবে? সবাই ভাববে কি এই লজ্জা সহ্য না করতে পেরে এমএলএ বাবু স্বর্গপ্রাপ্ত হয়েছে, কিন্তু সেই সুযোগে আপনার নাম সবার চোখের সামনে উঠে আসবে। তারপর আপনি ভোটে দাঁড়ালে আর কিছু টাকা ক্ষয় খরচা করলে মোটামুটি গ্রামের লোকজন আপনাকে একদম এক চান্সে ভোটে জিতিয়ে দেবে। বলছি তুই এত বুদ্ধি কোথায় রাখিস? কাজটা আমি যতটা বললাম ততটা সোজা না কিন্তু ম্যাডাম। ওরে তুই আমার উপর ছাড়িয়ে দে, কি করে ওরে ধরাতে হয়, কি করে ছাড়াতে হয়, বুঝেছিস? সব আমি করে দেবো, কিন্তু ওই যে স্বর্গপ্রাপ্ত ওই কাজটা যে তোর করতে হবে, ও নিয়ে চাপ নেবেন না। আমি এমন ভাবে কাজটা করবো মনে হবে ন্যাচারালি, তাহলে আর কোনো কথাই হবে না, কাজে লেগে পড়। না না, যতদিন আমার কাজ হচ্ছে না ততদিন আমি এ কাজে লাগবো না, আমি বলে দিলাম আগের থেকে। আরে ওই ফুটোদের এই গ্রামের থেকে তাড়াতে হবে তো, দেখ আজকে বিকেলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখছি তাহলে। কি রে কদম, তখন থেকে হা করে কি গিলছিস? বলছি ম্যাডাম, হ্যাঁ একটা সিটির জন্য আপনি একটা ভালো একটা মানুষের স্বর্গপ্রাপ্ত করে দেবেন। দেখ রে, অনেক মানুষ অনেক আকাশ কুকাশ করেও স্বর্গে যেতে পারে না। আমি যদি ওই একটা আকাশ কুকাশ করা ব্যক্তি যদি স্বর্গে পাঠাই দিই, তাহলে খুব একটা ভালো কাজ হয় না। মানে বুঝলাম না। তুই আবার বুঝছিস ওই ইনফেনে ভর্তি হয়, 2-4 বেলা ইনফেনে থাকলি পারে, তখন তোর মাথায় বুদ্ধি আসবে। অত তোর মাথায় মানে ঘামানোর দরকার নেই, তোরে যে কাজ দিছি সেই কাজ কর। কি কাজ ম্যাডাম? ওই যে জমিগুলো কিনেছি ওগুলো এখন চড়া দামে বিক্রি করতে হবে। হ্যাঁ, তোমার তো আবার গ্লোবাল নাকি মার্কেট আছে, সেখানে একটু এই জমির বিষয় নিয়ে কথাবার্তা বলো। এখন নারকেল বেগম ম্যাডামের টাকার দরকার। আচ্ছা ম্যাডাম, আমি কথা বলছি। আপনি তো সেদিন বললেন কদিন পরে বিক্রি করবেন, তার জন্য আর মোটামুটি আমি সেরকম মাথা ঘামাইনি। ও বললে হবে? এখন টাকার প্রচুর দরকার, তুমি টাকা পয়সার জন্য মোটামুটি জমিগুলো বিক্রি করার ধান্দা নাও। জমি বেচা কিনা ওসব আমার উপর ছেড়ে দেন, আমি বা হাত দিয়ে লড়াই করে দেবো, কিন্তু ওই স্বর্গপ্রাপ্ত ও কাজে ম্যাডাম আমার টানবেন না। ওই কাজের প্রথম ভূমিকায় তো তোমারই নামতে হবে। কি বলছেন ম্যাডাম? বাবা, তোমার যদি ও কাজে না লাগাই, পরবর্তীতে তুমি আমার নাম কটকটির নাম ফ্ল্যাশ করে যদি দাও, তাহলে তো আমাদের 14 গোষ্ঠীর জেল খাটতে হবে। না ম্যাডাম, আমি কোনোদিন বলবো না। ও বললি তো হবে না খুড়ো, তোমারও ওই কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে তোমারও ভাই থাকবে, আমারও ভাই থাকবে, এবং ম্যাডামেরও ভাই থাকবে, কারোর নাম কেউ বলতে পারবে না। আর তুমি যদি না করো, ওর ভিতর না যাও, তখন তোমার মনে সবসময় সাহস থাকবে যে এদের ধরাই দিই। সত্যি বলছি, ভগবানের নাম নিয়ে বলছি, আমি কারোর কিচ্ছু বলবো না। আমি এসব কথাবার্তায় বিশ্বাস করি না। আজকে তুমি আমার দলে আসো, 10 দিন পরে যদি অন্য দলে চলে যাও, তখন আমার তো পিন্ডির সব কথা বের করে দেবা। সারা জীবন আপনার গোলামি করবো ম্যাডাম, আমি বলছি তো। আরে সমস্যা কি, ছোট্ট একটা কাজ করে দেবা, বাস 3 জনই জড়িত থাকবো, কোনো সমস্যা হবে না। কি বলে ম্যাডাম? একদম ঠিক কথা। তাহলে সবাই কাজে লেগে পড়ো। না না ম্যাডাম, আমি যতক্ষণ না শুনছি ফুটোরা এই গ্রাম ছেড়ে চলে গেছে, ততক্ষণ আমি কিচ্ছু কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা অবধি একটু ওয়েট করো, তার ভিতরে খবর পেয়ে যাবা ওদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ডিসিশন নেওয়া হয়েছে। আচ্ছা।
ওই যে ম্যাডাম, নারকেল বেগম ম্যাডাম, আমায় ডেকেছেন? ওই চলে আইছে, বোদের বাড়ি চলে আইছে। আসো আসো, ভিতরে আসো, তোমার অপেক্ষায় করছিলাম। বলছি ম্যাডাম, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, তাই একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই, আসো আসো। বলছি ম্যাডাম, আপনার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে বাবা, একটা কেন 10টা বলো, তুমি আমার জীবনে অনেক উন্নতি করাই দিছো। তুমি যদি 10টা কথা না বলো তাহলে কি করে হয়? আমি কি করে উন্নতি করালাম ম্যাডাম আপনাদের? ওই যে জমিগুলো বিক্রি করিছো, ওখানে এখন পোল্ট্রির ফার্ম খুলবো, কটকটি সারাদিন ওখানে কাজ করবে। হ্যাঁ, তাহলে একটা উপকার করিছো না? না ম্যাডাম, জমি তো আপনি ফ্রি নেননি, টাকা দিয়ে নিয়েছেন। ওসব কথা ছাড়ো, কি বলবা তাই বলো। বলছি ডাইরেক্ট আমার বাড়ির লোক পাঠান না ডাকতি, আমার ফোনে চুট্টু করে একটা মেসেজ পাঠাই দেন, একটু পুটুস করে একটা ফোন করে দেন। হ্যাঁ, তাহলে কোনো ঝামেলা থাকবে না। কেন, বউ বুঝি সন্দেহ করে? মেয়ে ছেলে মানুষ সন্দেহ না করে পারে? বাবা, আমায় কি তাহলে এত সুন্দর দেখতে যে তোমার বউ আমার পরে সন্দেহ করে? না মানে, দেখতে একদম খারাপও তো না, খালি একটু মোটা। এই হেমেলে বাবু, এইসব মোটা বলবা না কিন্তু, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু অনেক ডায়েট কন্ট্রোল করতেছি, আমার মোটা বলবা না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। তা ম্যাডাম, আমার কি জন্য ডেকেছেন? বলছিলাম কি, আপনার একটা সাহায্য চাই। এই দেখেন নারকেল বেগম ম্যাডাম, আমার টাকা পয়সা ছাড়া আপনি যে কাজে বলবেন আমি সব কাজে সাপোর্ট করবো। কেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না? আমার নামে কিছু থাকলে তো, যা ছিল জমি বেচা টাকা সব আমার বউ নিয়ে একদম খাল্লাস করে দিয়েছে। খালাস করে দিয়েছে মানে? ওসব কথা ছাড়েন ম্যাডাম, ওসব কথা শুনলে আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে। তা বলছি, এত বছর এমএলএগিরি করিছো, তা কিছু টাকা পয়সা কামাওনি? টাকা পয়সা ইনকাম করেছিলাম, ওই কটা আধার কার্ড এ কার্ড হাবি জাবি কাজ করে কামাইছিলাম। আর আমি তো লোকের ভালোবাসা কামাই, আমি টাকা পয়সা কামাই না। আরে বাবা, ওটাই তো বড়। এখন তো মোটামুটি ভোটে জিততে গেলে মানুষের ভালোবাসারই দরকার। হ্যাঁ, ও জিনিসটা হ্যাঁ আছে, মানুষ আমার উপরে ভালোবাসা আছে। হ্যাঁ, ওটাই তো দরকার। তা বলেন ম্যাডাম, কিভাবে আপনার সাহায্য করতে পারি? এই দেখো, আমি এই কথা নাড়াচাড়াই বলবো না, ডাইরেক্ট বলবো। ফুটোদের এই গ্রামের থেকে বাইরে বের করা হচ্ছে, বুঝতে পেরেছেন? আর ওখানে একটা সালিশি হবে, সেই সালিশিটা আপনি করবেন। মানে বুঝলাম না, ওদের গ্রাম থেকে বাইরে বের করা হচ্ছে মানে? সব প্ল্যান প্রোগ্রাম সবকিছু করা, খালি বিচারটা আপনার করতে হবে। আপনি গ্রামের এমএলএ তো, মানে এই মানে পঞ্চায়েতের এমএলএ তো, আপনার এই কাজটা করতে হবে। ও আমি করে দেবো, ওদের পরে রাগ আমার এমনি আগের থেকে অনেকই আছে। ঠিক আছে। এই কথাটা তো ম্যাডাম ফোনেও বলতে পারতেন। এসব কথা ফোনে বলা যায় না, যে কোনো সময় আমার কথা যদি রেকর্ডিং হয়ে যায় বা লিক হয়ে যায়, তাহলে কত বড় একটা সর্বনাশ হবে। আপনারও সমস্যা, সর্বনাশ হবে, আমারও সর্বনাশ হবে। বললেই হবে না ম্যাডাম, আপনার মাথায় বুদ্ধি আছে। বাস এটুকুই বলার দরকার ছিল। তো সালিশিটা কবে হবে? আগে ঘটনা ঘটুক, তারপরে সালিশি হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। হ্যাঁ, আমার একটু কাজ আছে। ঠিক আছে। আর আপনার যে কথাটা বলেছি, এই কথাটা যেন কানো কান খবর না হয়। মাথা খারাপ আপনার আর আমার ভিতরের কথা, এ কথা কোথাও কানাকানি হবে না। দেখেন এমএলএ বাবু, এই কথা যদি কানাকানি হয় না, তাহলে কিন্তু আপনার ভোটে জিতা অনেক দুষ্কর হয়ে যাবে। আরে কটকটি, তুমি অনেক টেনশন করো না। এরা কারা, কাদের ভিতরে আমি বসবাস করছি? এই কদম, ওরকম হাঁ করে আছো কেন? না মানে আমার দাঁতে ব্যথা হয়েছিল তো, তা ডাক্তার বলেছে অনেকক্ষণ হাঁ করে করে থাকবা, ওই দাঁতের শিরাগুলো শক্ত হবে। ও তাই নাকি? তা বলছি কটকটি, আমাদের বাড়ি কবে আসবা? এই তো, আমার এই কাজটা হয়ে গেলেই আসবো। বলছি এমএলএ বাবু, এই যে ফুটোদের গ্রাম থেকে বের করে দেবো, এই কাজটা কিন্তু আমার না, এই কাজটা হচ্ছে কটকটির। কটকটির যেভাবে ফুটো হাগু ঢ্যাবনা ম্যাবনা অপমান করেছে, ওই অপমানের বদলা নিতে আমি এদের গ্রাম থেকে বের করতে চাইছি। না না, ওইসব বিষাক্ত মাল, ওইসব বের করে দেওয়াই ভালো। ওরা থাকলে না অনেক ডুপ্লিসিটি কাজ করা যায় না। একদম ঠিক কথা। আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আপনি নাড়ুইটা বাদাই দেন, আমি এই সালিসিটি ওদের এই গ্রাম ছেড়ে বেরোতেই হবে সেরকম কাজ করে দেবো। ঠিক আছে, উনি আপনি চিন্তা করবেন না, আপনি সালিশির জন্য রেডি থাকেন। আগের থেকে আপনাদের প্রস্তাব দিয়ে দিলাম, বাস কোনো সমস্যা নাই। বলছি ম্যাডাম, তা ওদের উপরে কি বদনাম দেবেন যে ওদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে? ও আমি সব প্ল্যান করে রেখেছি, এখন এসব বলাবলির দরকার নেই। সময় হলে জানতে পারবেন, আপনার রায় যেন বাস ওইটাই থাকে। 100%। ঠিক আছে তাহলে। আচ্ছা ম্যাডাম, আসি। ওকে। ফুটোদের এই গ্রাম থেকে তাড়ালি আমারও অনেক লাভ। দেখেছিস কটকটি, এখন তোর কি মনে হচ্ছে ওরা গ্রাম ছেড়ে যাবে কি যাবে না? না, এখন একটু বিশ্বাস বিশ্বাস হয়েছে, যেহেতু এমএলএ বাবু বলিছে আমি ওদের গ্রাম থেকে বের করার দায়িত্ব নিলাম। এখন ঝামেলাটা যতদূর না বাঁধে ততদূর আমার বিশ্বাস হচ্ছে না। আরে ঝামেলা তো বাঁধবেই, তার টাকার দরকার। আরে এমন পিনিক দিছি আমরা, ও মোটামুটি টাকার জন্য জীবন দিয়ে দেবে। তাহলে তো আজকে আমি ভীষণ খুশি। হ্যাঁ, তার জন্যই তো আমি বলেছিলাম আজকে তোর জীবনের সব থেকে সুখের দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। বলছিলাম ম্যাডাম, যদি যদি মানে? আর একটা কথা বলবি না, যদির পরে কোনো কিচ্ছু বলবি না। যদির পরে কি বলতে চাইছি রে? না না, কিচ্ছু না কিচ্ছু না। এখন আমি কারোর কোনো কথা শুনতে চাই না, আগে কাজটা ভালোভাবে হোক। হবে ম্যাডাম, হবে। বলছি ম্যাডাম, এই কাজটা নয় হলো, পাদুর চাকরি কি করে খাবেন? ও সব আমার হাতে সব সিস্টেম আছে, আগে এটা করে নিই তো, তারপরে ওটা এমনিতেই করে দেবো। আচ্ছা, আমার সাথে পাঙ্গা নিছে, আমার এত বড় কথা বলিছে, ওরা বুঝবে কটকটির সাথে পাঙ্গা নেওয়া অত সোজা না। ওরা বুঝতে পারবে নারকেল বেগম কি জিনিস। তাই যেন হয় ম্যাডাম, তাই যেন হয়। কি হয়েছে রাধুন, বৌমা কি আসবে বাড়িতে ফিরে? তার জন্যই তো আপনার সাথে কথা বলতে আইছি। বলো। ও মেয়ের আর সংসার করার ইচ্ছা নেই, 2-3 বার ধোকা খাইয়ে এখন কারোর উপরে বিশ্বাস করতে পারছে না। ও এখন নাকি পড়াশোনা করবে, আর এইসব ভালোবাসা ভালোবাসা বিয়ে টিয়ে এসবের উপরে কোনো ইন্টারেস্ট নাই, এখন নাকি পড়াশোনা করবে। তাহলে আমাদের রাজের কি হবে? তার জন্যই তো আমরা আইছি, কালকে ওই সকালবেলা ওই মেয়েরে রাজি করাইছি আসবে,
কিছু সময়ের জন্য। বুঝতে পারিছো, তোমার ছেলের শরীর খারাপ, এত অনেক ভুংচুং কথা বলে মোটামুটি আনানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেবার চলে যাবে? হ্যাঁ, তার জন্যই তো একদিন আগে আমরা এসে তোমাদের খবর দিয়ে যাচ্ছি। ওই 2-3 ঘন্টা যতটুকু সময় থাকবে তার ভিতরে এমন ভালোবাসা দেখাতে হবে মোটামুটি মেয়েটা যেন 1-2 দিনের জন্য এখান থেকে যায়। 1-2 দিনের ভিতরে এমন ভালোবাসা থাকাতে মানে দেখাতে হবে মনে হবে কি আরো 1 সপ্তাহ থেকে যায়। এই করে করে তার মনের ভিতরে জায়গা করে নিয়ে মেয়েটার এই বাড়ির সংসার করাতে হবে, যদি তোমরা তোমার ছেলের সাথে ওই বৌমা রাখতে চাও। আর যদি মনে করো যে না আবার আগের মতন ঝগড়া করে খেদাই দেবো, তাহলে আর ও মেয়ের আসার কোনো দরকার নেই। না বাবা, হ্যাঁ, তোমরা যে উপকার করতেছো আমি কোনোদিন ভুলতে পারবো না, বুঝতে পারিছো? আবার ভাবিও না যে ওই 50,000 টাকা নিয়েছি তার জন্য এইসব উপকার করতেছি। এটা আমরা এমনিতেই করতেছি। ওই টাকাটা খুব শীঘ্রই ফেরোই দেবো। এই পাতুদা পেমেন্ট পালি পারে তখন ফেরোই দেবো। না বাবা, টাকা না ফেরোলেও হবে। না না, ও টাকা আমরা রাখবো না। সে টাকা এখন দাও পরে দাও নিয়ে কোনো চাপ নেই। টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা জানি তোমরা ভালো মানুষ, তাই আমাদের জন্য এত ভাবছো। আমরা চাই ওই মেয়ে এই বাড়ি সংসার করুক। এইবার তুমি হচ্ছে শাশুড়ি, কি করে ওই বৌমার আগলায় ধরে রাখবা সেটা তোমার ট্যালেন্ট, বুঝতে পারিছো? আমাদের যতখানি করার আমরা করে দিচ্ছি। ও মেয়ে বাড়ি আসতোই না, কোনো বাড়ি আসতো না। ওর মানুষের উপর ভরসা উঠে গেছে একদম। 2 বার বিয়ে হয়েছে, 2 বারাই মোটামুটি জীবন পুরো ঝিঙ্গালালা হয়ে গেছে। এখন আর ওর বিয়ে থাকা করার কোনো ইচ্ছা নেই, পড়াশোনা করার ইচ্ছা। সে পড়াশোনা করলে করবে, আমরাই করাবো পড়াশোনা, ওতে কোনো চাপ নেই। ও অত শত ভাবেন না, আগে কালকের দিনটা কি করে কাটবে সেটা দেখেন। কালকে 2 ঘন্টা থাকবে, তার ভিতরে এমন মায়া মমতা জড়াতে হবে যাতে 2-4 দিন থাকার জন্য অনুরোধ করলেই শোনে। তারপরে 2-4 দিনের পরে আবার ভালোবাসা দিয়ে আবার মোটামুটি 1 সপ্তাহ রাখানোর দরকার। এইভাবে তার মনের ভিতরে জায়গাটা করে নিতে পারলে মোটামুটি লাস্টিং করবে। আর যদি কালকেই ফেল হয়ে যায় তাহলে ভাববেন আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার আর আপনাদের তো অন্ধকার। কারণ ছেলে ভালো না থাকলে টাকা পয়সা নিয়ে কি চাঙিয়ে উঠবা? একদম ঠিক কথা বাবা, একদম ঠিক কথা। তোমার ছেলেটা এমনি ভালো আছে, বুঝতে পারিস? সাদা সিম্পল হলে কি হবে, এত ভালোবাসে। হ্যাঁ, এতদিন হয়ে গেছে তাও ভুলতে পারতেছে না। এই দেখে আরো আমরা থাকতে না পারি, এখনই ওই বাড়ি কথা বলিয়ে চলে আইছি এখানে। ওদিকে আমাদের বাড়ি একটার পর একটা ঝামেলা চলতেই রয়েছে, তবুও সেই সব ঝামেলার ভিতর দিয়ে তোমার বাড়ি আইছি যে এই ঝামেলাটা কি করে মিটানো যায়। আর বলছি আমাদের এই কাকুরিও বলে দিও সে যেন কোনো রকম বৌমার সাথে খারাপ ব্যবহার না করে। না না, উনি খুব ভালো মানুষ, উনি এসব হাবিজাবির ভিতরে কোনোদিন যায় না। আর সবসময় তো উনি চায় যে আমরা ভালোভাবে সংসার করি। তাহলে আমাদের আর বেশি কিছু বলার নেই, মোটামুটি যেটুকু বলেছি বুঝতে পারিছেন। কালকে সকালে আমরা নিয়ে আসবানি, ঠিক আছে? নিয়ে আসে ঘন্টা 2 থাকার পরে ও যদি থাকতে রাজি হয়ে যায় তখন বলবানি, আমরা 1-2 দিন পরে এসে তোমার আবার নিয়ে যাবানি। আচ্ছা বাবা, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি দিয়ে যে তোমাদের সাহায্য করব তা আমার মুখের ভাষা নেই বলার। ঠিক আছে, আসি তাহলে, এখন আমাদের হাতের সময় কম। আচ্ছা। যাক বাবা, ভগবান মুখ তুলে তাকিয়েছে। এইবার বৌমা আসলে বৌমারে আগলে ধরে রাখবো। ঝগড়াঝাটি তো দূরের কথা, নিজের মেয়েতে বেশি ভালোবাসবো, নালে আমার ছেলের ভবিষ্যৎ একদম অন্ধকার। আমারও চুলকনি কম না, খালি খালি আগেরবার ঝগড়া করে বাড়ি থেকে পাঠাই দিলাম। অবশ্য ঝগড়ার পিছনে কারণ ছিল, ঝগড়ার পিছনে ছিল ওই কটকটির বাচ্চা হারামজাদা মনের ভিতরে বিষ ঢুকাই দিয়ে ঝগড়া বাধাই দিয়ে সংসারটা পুরো একদম তছনছ করে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা সংসার ভালোভাবেই চলে, সংসারের ভিতরে ঝামেলার জন্য একটা মানুষই কাফি। এর জন্য শালা কারুর পরে বিশ্বাস করা যাবে না। যাই দেখি ছেলেটা দেখি ঘুমিতে উঠলো কিনা। ঘুমের ওষুধ খাওয়াই 2-3 দিন রাখতে হচ্ছে। আর কি বলবো, ভাল লাগে না। ধোনা লাল ব্যাটারি আছে বলে জীবনের ভবিষ্যৎ একটু দেখা যাচ্ছে, নাহলে এতদিন তো আমাদের ছেলে আমাদের ছেড়ে হয়তো পৃথিবী ছেড়ে চলে যেত।